আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। কথায় আছে বাংলাদেশিদেরকে ক্ষতি করার জন্য বাইরের থেকে শত্রু আনার কোনো প্রয়োজন নেই, কারণ এরা নিজেদেরা ক্ষতি করার জন্য এত চমৎকার চমৎকার প্ল্যান করতে পারে যেটা হয়তো বাইরের দেশের মানুষ, বিশ্বের অন্যান্য দেশের মানুষ কল্পনাও করতে পারে না। আমাদের দেশের মানুষগুলির একটা চমৎকার ক্যারেক্টার আছে, সেটা হলো আপনি যদি দুঃখী হন, আপনার যদি কোনো প্রবলেম হয়, দেখবেন আপনার থেকেও বেশি কান্নার লোক চারদিক থেকে ছড়িয়ে যাবে। আপনার ফ্যামিলি থেকে শুরু করে বন্ধু বান্ধব, আশেপাশে সবাই আপনি দুঃখে দুঃখিত হবে, তারা কন্দ্রণ করবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা কোনটা জানেন? যখন আপনি তাদেরকে ছাড়িয়ে একটু উঁচায় উঠতে চাবেন, যখন একটু উন্নতি করতে চাবেন, আপনার উন্নয়ন হবে, আপনি তাদেরকে ছাড়িয়ে টাকা পয়সায় সম্মানে একটু এগিয়ে যেতে চাবেন, তখন দেখবেন এদের রূপ, এরা সবাই মিলে আপনার পা ধরে এভাবে টানবে যে আপনাকে তাদের কাতারে না, তাদের থেকে নিচে নিয়ে যাবে। তার উজ্জ্বল প্রমাণ শাকিব খান। তুফান চলচ্চিত্রটা কিরকম হবে সেটা হয়তো কেউই জানে না, কারণ এটা প্রকাশ পাওয়ার পর, প্রেক্ষাগৃহে আসার পর মানুষ বুঝতে পারবে। কিন্তু যে টিস্টটা তারা দিয়েছেন বা যে ট্রেজারটা তারা দিয়েছেন, সেটা বাংলাদেশের চলচ্চিত্র হিসেবে চলচ্চিত্রের ইতিহাসে একটা নতুন রেকর্ড বা মাইল ফলক স্পর্শ করেছে। আমি শুধু বাংলা বলবো না, কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এরকম একটা ট্রেজার বা টিস আজ পর্যন্ত দেখা যায়নি। তাদের বড় বড় বোদ্ধারা এই টিসটা দেখার পর থেকে সমালোচনায় মুগ্ধ হচ্ছেন। এখনো পর্যন্ত কলকাতার একাধিক ইউটিউবের চ্যানেলে আমি এদের এই টিসটা সম্পর্কে দেখেছি, গানটার সম্পর্কে শুনেছি। বিশ্বাস করেন, কারো কাছ থেকে নেগেটিভ কিছু পাইনি। কেউ বলেনি যে ওই ছবিটা নকল হয়েছে, কেজিএফের নকল করা হয়েছে, বা আদার্স অন্যান্য রণবীর কাপুরের চলচ্চিত্রটা অ্যানিমেলটাকে নকল করা হচ্ছে, এই ধরনের কোনো কথা তার উচ্চারণ করেনি। তারা উচ্চারণ করেছে শুধু একটাই, আনবিলিভেবল। কিন্তু বাংলাদেশের কথাটা চিন্তা করেন, ট্রিসটা আসতে দেরি, এটা নকল, এটা অ্যানিমেলের থেকে ওরকম হয়েছে, রণবীর সিংয়ের চুলের ধরন এটা হয়েছে, হ্যাঁ, কেজিএফের স্টাইল এটা হইল নাকি নকল, এমুক সেমুক, মানে প্রশংসা কোথায়? প্রশংসা নেই। এখন সদ্য যে গানটা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে, এইখানে সুস্পষ্টভাবে লেখা আছে, ছোট্ট করে লেখা আছে, গানটা তৈরি করেছে যে তার নাম, সাথে প্রীতমের নাম। এইটা কেউ নকল শেকল, মানে একটা জিনিস দেখেন, বাংলাদেশের চলচ্চিত্র আগে কি কখনো এরকম কেউ দেখেছে? হলপ করে বলতে পারবেন আপনি না দেখেননি। বাংলাদেশের চলচ্চিত্রের অনেক আগে থেকেই এই ধরনের গান আসছে তো, এই ধরনের গান ব্যবহার করা হচ্ছে, কিন্তু এই রকম ব্যতিক্রমভাবে উপস্থাপনা কি করা হয়নি। আমরা যেন ভালোকে ভালো বলতেই পারি না, আমরা যেমন একটা জায়গায় খুঁটা গেড়ে আছি, মানে যে খারাপ সে কখনো ভালো না, আর যে ভালো সে কখনো খারাপ না। আমি শাকিব খানকে দেখতে পারি না, শাকিব খান কালজয়ী কোনো ঘটনা ঘটালেও আমি শাকিব খানকে দেখতে পারি না, তার প্রশংসা আমি করতে পারি না। কেন ভাই? কেন আপনারা এরকম করছেন? আপনারা শাকিব খানকে বাদ দিয়ে অনেক কিছু চিন্তা করেন, একটা কিছু চিন্তা করে দেখান তো, শাকিব খানের এগেইনস্টে বাংলাদেশের একজন হিরোকে দেখান তো, যার উপর চোখ বন্ধ করে না, চোখ খোলা রেখেই ইনভেস্ট করা যায়। চমৎকার বাজেট, হলিউডের আর্টিস্ট, হলিউডের মেকানিজম নিয়েও তো তৈরি করা হয়েছে দেশে। মাসুদ রানা কোথায়? আলোড়ন তো সৃষ্টি করতে পারেনি। আলোড়ন তো দূরের কথা, ফলবও বলা যাবে না, শুধুমাত্র কয়েকটা হলে, তাও সিনেপ্লেক্সে চলেছে। সিনেপ্লেক্স কি? একটা ছবির আয় ব্যয়ের জন্য সিনেপ্লেক্স কিচ্ছু না, স্ট্যান্ডার্ডের জন্য সিনেপ্লেক্স অনেক কিছু হতে পারে। আমরা শুনেছি সদ্য রাজকুমার চলচ্চিত্র দেখেছি, 500 টাকা টিকিটের প্রযোজকরা মাত্র 70 টাকা পায়, 60 টাকা পায়। কত টিকিট বিক্রি হবে ওখানে? কয়টা সিট থাকে? সিঙ্গেল স্ক্রিনের একটা হলের সিট সিনেপ্লেক্সের মনে হয় 10টা হলের সিটের সমান হয়। মানে আমার কথা হলো একটাই, যে কেন ভাই আমরা কেন পারি না? যেটা ভালো সেটাকে কেন ভালো বলতে পারি না? কেন? শাকিব খানের যেভাবে উপস্থাপনা করা হচ্ছে বিগত কয়েকটা চলচ্চিত্র ধরে, যেমন প্রিয়তমার মধ্যে অসংখ্য ভুল ছিল, কিন্তু এখানে শাকিব খানের অভিনয় হিস্টোরি নিয়ে দেখেন, একটা চমৎকার উপস্থাপনা ছিল, মানুষ গ্রহণ করেছে তো। রাজকুমার নিয়ে অনেক আলোচনা হচ্ছে, ছবি কি, চলচ্চিত্র কি খারাপ হয়েছে?
প্রশ্নই ওঠে না। হয়তো বা আমাদের আকাশ চুম্বি একটা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার মাইল ফলকটা স্থাপন করতে পারেনি, অথবা মানুষ হলে যে একটা ধাক্কা খেয়েছে, মনে করছে প্রেমিক প্রেমিকাকে নিয়ে একটা বিশাল রচনা হচ্ছে, সেখানে হয়তো বা ভিন্ন কিছু হচ্ছে। হয়তো মাকে এখানে মেন ক্যারেক্টারে নিয়ে আসা হয়েছে, মেন পটভূমিতে নিয়ে আসা হয়েছে, হয়তো বা এর জন্য। কিন্তু যে লোকটার মা নাই, দেখেন তো সে প্রতিটা নিয়ত রাজকুমার চলচ্চিত্রটাকে ফিল করেছে, সে কান্না করেছে। এই যে পরপর কয়েকটা চলচ্চিত্রে শাকিব খানকে উপযুক্ত হিসাবে, মানে শাকিব খানকে নতুন করে আমাদের সামনে উঠিয়ে যারা আছে তাদেরকে কেন আমরা ধন্যবাদ দিতে পারবো না? আমাদের মনটা তো ছোট কেন লাগে? উড়া ধুরা এই গানটা তো স্বীকারই করছে যে ওখান থেকে তিনি নিয়ে এসেছেন, সুরটাকে নিয়ে এসেছেন, হয়তো আরও কিছু সামনে আসবে আমরা দেখব। কিন্তু এর জন্য খালি নকল 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 না কোন বলেন তো? সালমান খান যে চলচ্চিত্র দিয়ে ফিরে আসলেন চলচ্চিত্রে, সেই কি বলে এটাকে, ওয়ান্টেডটা তো রিমেক্স চলচ্চিত্র, তাই না? এটা তো দক্ষিণার একটা চলচ্চিত্র। প্রত্যেকটা চলচ্চিত্রই তো দক্ষিণা থেকে আসে। আগে আমরা দক্ষিণা ফিল্ম দেখতাম না, আমাদের কাছে মনে হতো যে বলিউড সেরা। যখন দক্ষিণা ফিল্ম আমাদের কাছে চলে আসলো সরাসরি ইউটিউবের মাধ্যমে বা হলের মাধ্যমে, যেভাবে হোক আসছে, তখনই আমরা দেখতে পাচ্ছি যে বলিউড আসলে একটা মাকাম ফল। এদের নিজের সৃষ্টি কিছু নাই। অতীতে দেখেন, নিজের সৃষ্টি কিছু নাই, গাজ নেই, দক্ষিণের ফিল্ম। তো ওরা কি নকল 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 করে শুরু, ওরা কি পরিত্যাগ করেছে? পরিত্যাগ করে আমির খানকে কি তারা ডিজরা করেছে? না, আমির খানের ছবি দেখবো না, এটা নকল, এটা দক্ষিণা ফিল্ম। আমাদের জন্মই হয়েছে পিছন থেকে টেনে ধরা, পাও ধরে টেনে নিচে নামানো। যেটা ভালো সেটা ভালো বলতে পারি না, যেটা খারাপ সেটাকে খারাপ বলতে পারি না, কেননা ও আমার দোষ। এইটা কেন হবে ভাই? এটা তো হওয়া ঠিক না। আমাদেরকে ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। বাংলা চলচ্চিত্রের আগামীতে কি হবে সেটা আমরা জানি না, তবে এই মুহূর্তে তুফানের যে হাইট উঠছে, তুফানে মানুষকে মুগ্ধ করেছে। আমরা আচ্ছা ধরেই নিলাম যে কেজিএফ এর নকল। কেজিএফ এর বাজেট জানেন? যারা কেজিএফ এর নকল বলছেন তারা কেজিএফ এর বাজেট জানেন? সেই বাজেটের একটা চলচ্চিত্র যদি আমরা 10 কোটিতে 11 কোটিতে তৈরি করতে পারি, তাহলে তো আমি মনে করি ওই পরিচালক থেকে বেটার এবং বেটার রায়হান রাফি, তাই না? 100 কোটি টাকার চলচ্চিত্র যদি 10 কোটি টাকায় হিট দিতে পারে, সেম করতে পারে, তাহলে 100 কোটি টাকা আমরা কেন? তাহলে তো আমরা দেখবো যে মানে অল্প কিছুদিনের মধ্যে রায়হান রাফিকে দক্ষিণে নিয়ে যাবে না? কারণ তার 10 কোটি মানে 250-300 কোটি টাকা চলচ্চিত্র 10 কোটিতে বানিয়ে দিতে পারে। ভাই আসেন, আমরা নিজেদের ভালোটাকে খুঁজি, নিজের ভালোটাকে নিজেরা বলতে শিখি। যেটা খারাপ সেটাকে খারাপ বলবো, আর যেটা ভালো সেটাকেও মন উজাড় করে ভালো বলবো। দিন শেষে বাংলা চলচ্চিত্রকে অন্তত এই মুহূর্তে টিকিয়ে রাখতে হলে সাকিবের বিকল্প কেউ নাই। অনেকে চ্যালেঞ্জ করছে, এই যে চ্যালেঞ্জ করছে না কয়েকদিন আগে ইকবাল, ঈদের সময় চলচ্চিত্রটা মুক্তি দেন, ঈদের পরে দিয়েছে। কে দেখেছে সেই চলচ্চিত্রটা? 3 দিনের দিন সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এর থেকে জুতা পিটা করাও তো ভালো হয়।